আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শুরু সকাল দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চিল্লাচিল্লি ভাবলাম যে কী হয়েছে। তো দেখুন কী হয়েছে। তো দরজাটা খুলে দেখি যে বাহিরে প্রচুর লোক। তো ভয় পাইছিলাম, তো এখন দেখি না, ভয়ের কিছু নেই। তো এখানে এই যে ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছে, সরকারি এ থেকে আসছে, তো সেগুলি আর কি সবাইকে দিচ্ছে। তো আমি দরজা খুলে দেখলাম। তো দেখার পরে আসলাম বাইরে, এসে দেখি সাইফান আমার বাসায় এসে পড়ছে। তো ওকে নিয়ে একটু বাহিরে বসলাম, বাইরে বসে ওর সাথে একটু ছবি তুলতেছি। তো আবার মোবাইলের সামনে নিল, খুব খুশি হয়ে যায়। তো এইভাবে করতে করতে কিন্তু বিকাল আসরের সময় হয়ে গেছে। তো আমি রান্না বসাতে চলে আসে পড়ছি। তো আজকে যে পোয়া মাছ রান্না করব আর মুরগি রান্না করব। পোয়া মাছটা বাচ্চারা খায়, আমি তো আর মাছ খাই না। তো বাচ্চারা কিন্তু পোয়া মাছটা খায়, আবার মুরগি তো খাই। আমার এই রোজার মাছটা ভরে শুধু মুরগি গরু এগুলো দিয়ে চলে গেল। এই রোজার মাসে আমার মনে হয় না আমি একদিনে কোনো কাঁচা তরকারি কিনে তরকারি রান্না করছি। শুধু এই ভুনা ভাজা, এই ডাল, এইগুলোই। মানে কি আর বলবো, কিছু করার নেই। এখন বাচ্চারা যেহেতু এগুলো খায়, তো রোজা ছাড়া হলে একটু তরকারি রান্না করলে একবার জায়গায় দুইবার খাই, কোনো সমস্যা হয় না। কিন্তু রোজার ভিতরে একবার এক তরকারি খাইলে পরের বার কিন্তু ওই তরকারি কিন্তু স্বাদ লাগে না। তো সেই কারণে এরকম তরকারি রান্না করি না, ওদের সাথে সাথে মিলে আমি একটু খাওয়ার চেষ্টা করি। তো এর পাশে কিন্তু আমার কিন্তু রান্না বসে দিচ্ছি, আবার যে ইফতারির জন্য আয়োজন করব। তো যে কিছু মরিচ ভেজে নিচ্ছি, কারণ আলুর চপ বানাবো। আর আজকে আমাদের এখানে কিন্তু মেঘ অনেক ডাকাডাকি করছে, হয়তো বৃষ্টি হবে। আর আশেপাশেও শুনছি যে বৃষ্টি হয়েছে। তো আমার শ্বশুরবাড়ি এখানে শুনছি এখানে 2 দিন যাবতীয় বৃষ্টি। তো আমাদের এখানে এখন এই বছরে কোনো বৃষ্টি এখনও হয়নি। তো হয়তো আজকালের ভিতরে হয়ে যাবে, কারণ আকাশ খুবই ডাকাডাকি করছে, আর বাতাস, প্রচুর বাতাস। আর আমার কামরাঙ্গা গাছে তো সব কামরাঙ্গা তো শেষ হয়ে গেছে, পাতা পূরণ হয়ে গেছে। একদম বাতাস আসলে আমার দরজার সামনে পাতা দিয়ে একদম ভরে যায়। তো এই যে আবার এখানে মুরগিও ভাজি করবো আলু দিয়ে। তো আমার কাছে কিন্তু এইভাবেই ভালো লাগে, ভুনাচ্ছে বা ভাজার এই তরকারি চেয়ে এরকম একটু ভাজা ভাজা করলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, তো রান্না কিন্তু এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ইফতারিরও সব কিছু আমি জোগাড় করে নিয়েছি, এখন ইফতারিটা বানাবো। আর সাইফান কিন্তু এখনও আমাদের বাসায় আছে। বললাম না, সাইফান এতই হয়েছে, এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না, বেশিরভাগ আমাদের বাসায় থাকে। তো এই যে রান্নাবান্নার পরেই ইফতারি বানাইছে। আমি সবসময় আগে রান্নাবান্না শেষ করেই ইফতারিটাই করি, কারণ পরে রান্নাবান্না করতে ভালো লাগে না। শরীর কিন্তু ইফতারি পর্যন্ত শরীরে কিন্তু ছেড়ে দেয়, তখন কিন্তু ভালো লাগে। তখন নামাজটা পড়তে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তো এই যে এখানে আমার ইফতারি কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। আর এখানে যে কিছু টিকিয়া ভাজছি। তো আমার ছেলেটা কিন্তু টিকিয়াটা কিন্তু খুবই পছন্দ করে, তো ভেজে নিব। আর আমার ছেলে তো ছোটোটা তো সবসময় ভাজা পোড়া, বেশিরভাগ ভাজা পোড়াই পছন্দ করে। ও কিন্তু মুরগি মাখা খায় না, কিন্তু ওর দেখতে ভালো লাগে। ও বলে আমি খাই না, আমাদের দেখতে ভালো লাগে। তো এখানে ভাজা শেষ হয়েছে, আর এখানে যে দুটা মুরগি ফ্রাই করে নিব। তো এটা আবার মুড়ি দিয়ে মাখালে কিন্তু খুবই ভালো লাগে। তো একটা ছোটো ছেলেকে দেবো, ও কিন্তু খালি শুধুই খাবে, আর একটা আমরা মেখে নিব। তো এই বসাই দিচ্ছি। এটা চুলাটা কমাই দিয়ে একটু বাহিরে বের হব। তো বাইরে বের হওয়ার পরে দেখি আকাশটা খুবই সুন্দর লাগছে, সূর্যটাও ডুবছে। তো এরকম দৃশ্য তো আর দেখা যায় না, কারণ বিল্ডিং হয়ে দেখা যায় না। তো এটাও কদিন পর দেখা যাবে না, কারণ বিল্ডিং যেহেতু জায়গা খালি আছে, এখানে বিল্ডিং হবে, উঠবে। তো এই জায়গায় এই প্লটটা কিন্তু বেচা হয়ে গেছে। তো এই পাশে আসলাম, ইফতারির সময়টা হয়ে গেছে। তো আমি আবার ঘরে আসলাম, এসে এগুলো সব জোগাড় করেছি। তো যে দেখুন কী করছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওতে আপনার ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।